বাংলায় হিসেব মোটামুটি নির্বাচন কমিশনের যে হালকা রিপোর্ট তাতে 4.5 কোটি। যে বিহারের ক্ষেত্রে যেটা বলছে সেটাতে দুটো ব্যাপার আছে। বিহারে দেশভাগে বলি হয়ে মানুষ আসেনি, খুব কম গেছে। দেশভাগে বলি হয়ে মানুষ এসছে বাংলায়, ভারত ভাগ হয়নি। মানে সুজন চক্রবর্তী, দীপশিতা, অধীর চৌধুরী, মিঠুন চক্রবর্তী, অসীম সরকার, নচিকেতা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ঋত্বিক ঘটক, মহাশ্বেতা দেবী, এদেরকে টার্গেট করা, এই ধরনের মানুষগুলো। আমরা আর রাজনীতি করছি ঠিকই, নির্বাচন কমিশনের বিরুদ্ধে গালাগালি দিচ্ছি, বেশ করবো দেবো। আসলে যদি খুব গভীরভাবে দেখা যায়, নির্বাচন কমিশনের গালাগালি দেওয়া খাওয়ার কোনো এখতিয়ার নেই। নির্বাচন কমিশন ঠিক কথা বলছে। তোরা রাজনৈতিক দল, তোরা আগে সংবিধান সংশোধন কর, তোরা আইন পরিবর্তন কর, তারপর নির্বাচন কমিশন বলবে নির্বাচন কমিশন তো চাকরি করে। আর এরা ভ্যানতারা পার্টিরা লোকসভায় দাঁড়িয়ে ভেদার করলে ওরা এসে লাঠি করে মারবে, সব চালা পালাবে। এতদিন কোথায় ছিলে হে পলিটিক্যাল দলগুলো? আজকে স্বাধীনতার পর থেকে কেন সংবিধান পরিবর্তন করনি, সংশোধন করনি ওই জায়গাটা 5 খ? কেন তুমি 326 নম্বর ধারা পরিবর্তন করনি? এই যে বিহারের ক্ষেত্রে যেটা বলছে সেটাতে দুটো ব্যাপার আছে। বিহারে দেশভাগে বলি হয়ে মানুষ আসেনি, খুব কম গেছে। দেশভাগে বলি হয়ে মানুষ এসছে বাংলায়, ভারত ভাগ হয়নি। বাংলায় হিসেব মোটামুটি নির্বাচন কমিশনের যে হালকা রিপোর্ট তাতে 4.5 কোটি। 4.5 কোটি মানুষ বেনাগরিক হবে কমপক্ষে। তার কারণ হচ্ছে, দেখুন, সংবিধান প্রকাশের পরে 1950 সালের পর থেকে 1952 সালের প্রথম ভোটার তালিকা তৈরি হয়েছে। তারপর থেকে দেশভাগে বলি হয়ে মানুষ এসেছেন, কারণ বাংলাটা একটাই বাংলা ছিল। ঐতিহাসিকভাবে ওপারের মানুষ এপারের মানুষ একই মানুষ। ফলে তারা এসেছে, তাদেরকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, চাকরি দিয়েছে, বাড়ি দিয়েছে, খালি নাগরিকত্বটা দেয়নি, সেটা এরা জানে না। বামফ্রন্ট এবং আগে সিপিআই, কমিউনিস্ট পার্টিরা পুনর্বাসন নিয়ে আন্দোলন করেছে, কিন্তু কখনোই নাগরিকত্ব নিয়ে আন্দোলন করেনি। ফলে মানুষগুলো মনে করছে আমরা তো নাগরিক, সত্যিই তো নাগরিক। এবার বিজেপি হলো আইনের প্যাঁচে ফেলেছে। কেন? বিজেপি হিন্দুত্ববাদীর দল। হিন্দুত্ববাদীদের মূল এজেন্ডা হচ্ছে ভারতবর্ষকে আমরা হিন্দু রাষ্ট্র করব। হিন্দু রাষ্ট্র মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য পরিচালিত রাষ্ট্র, যেটা সাভারকার বলছেন, যেটা গোলওয়ালকার বলছেন, যেটা আরএসএসের নীতিগত সিদ্ধান্ত। কিভাবে করবে? তাহলে আইনের প্যাঁচে ফেলতে হবে। আইনের প্যাঁচটা কি? সংবিধান। মারাত্মক কথা হচ্ছে, দেখুন, দুটো জিনিস। একটা হচ্ছে নির্বাচন কমিশন বলছে আমরা সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী করব। মানুষ জানে না 326 নম্বর ধারা মানে কি। 326 নম্বর ধারা হচ্ছে নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন সে ভোটাধিকার পাবে। ভালো করে বুঝুন, নাগরিকদের যখন 18 বছর। নাগরিক কাহারা? সংবিধানের 5 নম্বর 6 নম্বর আর্টিকেল। 5 নম্বর আর্টিকেল আমার সাবজেক্ট যাদের নিয়ে কথা হচ্ছে, মানে বাংলাদেশ থেকে আসা, মানে সুজন চক্রবর্তী, দীপশিতা, অধীর চৌধুরী, মিঠুন চক্রবর্তী, অসীম সরকার, নচিকেতা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ঋত্বিক ঘটক, মহাশ্বেতা দেবী, এদেরকে টার্গেট করা, এই ধরনের মানুষগুলো। তাহলে সংবিধানে কি বলছে? সংবিধানে বলছে 5 খ, যে সন্তানের বাবা অথবা মা একজন সংবিধান প্রকাশের আগে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, অখণ্ড ভারতে নয়, দেশ ভাগ হয়ে যাওয়ার পর যে ভারতে জন্মগ্রহণ করেছেন, সেই সন্তান জন্মগত নাগরিক। তাহলে সংবিধানের বাইরে আইন হয় না। আইনে বলছে 1955 যে 1950-এর 26শে জানুয়ারি থেকে 27-এর 1 জুলাই পর্যন্ত যে শিশু জন্ম নেবে ভারতের নাগরিক। এটা তো আইন। আর সংবিধান কি বলছে? তাই তো? দেখুন, এখন দুটো ইম্পর্টেন্ট কথা। একটা হলো নির্বাচন কমিশন সে সুপ্রিম কোর্টকেও পাত্তা দিচ্ছে না।
আমরা আর রাজনীতি করছি ঠিকই, নির্বাচন কমিশনের বিরুদ্ধে গালাগালি দিচ্ছি, বেশ করবো দেবো। আসলে যদি খুব গভীরভাবে দেখা যায়, নির্বাচন কমিশনের গালাগালি দেওয়া খাওয়ার কোনো এখতিয়ার নেই। নির্বাচন কমিশন ঠিক কথা বলছে। তোরা রাজনৈতিক দল, তোরা আগে সংবিধান সংশোধন কর, তোরা আইন পরিবর্তন কর, তারপর নির্বাচন কমিশন বলবে নির্বাচন কমিশন তো চাকরি করে। আর এরা ভ্যানতারা পার্টিরা লোকসভায় দাঁড়িয়ে ভেদার 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 করলে ওরা এসে লাঠি করে মারবে, সব চালা পালাবে। এতদিন কোথায় ছিলে হে পলিটিক্যাল দলগুলো? আজকে স্বাধীনতার পর থেকে কেন সংবিধান পরিবর্তন করনি, সংশোধন করনি ওই জায়গাটা 5-এর খ? কেন তুমি 326 নম্বর ধারা পরিবর্তন করনি? এই যে বিহারের ক্ষেত্রে যেটা বলছে, সেটাতে দুটো ব্যাপার আছে। বিহারে দেশভাগে বলি হয়ে মানুষ আসেনি, খুব কম গেছে। দেশভাগে বলি হয়ে মানুষ এসছে বাংলায়। ভারত ভাগ হয়নি, বাংলার পাঞ্জাব ভাগ করে ভারতের নাম দিয়ে দিয়েছে। বাংলার পাঞ্জাব ভাগ হয়েছে, শেষ হয়েছে আমার বাঙালিরা, তাই তো? এবার সেখানে কি বলছে যে আইনের প্যাঁচ দিয়ে, তাহলে এতদিন ধরে রাজনৈতিক দলগুলো, কংগ্রেস থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে যত দল, তারা কেন এই মানুষগুলোকে বাঁচানোর জন্য বললো না ভাইরে ভাই সংবিধানটাকে একটু চেঞ্জ করতে হয়? কারণ আজ থেকে 50 বছর আগে, 70 বছর আগে, বাবা সাহেব 77 বছর আগে, 78 বছর, হ্যাঁ, স্বাধীনতার সময় বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য একটা অমৃত ফল দিয়েছিল, ফলটা খাও তোমরা বেঁচে যাবে। আর আমরা সেই ফলটা বাক্সের মধ্যে লুকিয়ে রেখে 78 বছর পরে বলছি খাও, ও তো গোগড়োর বিষ। পৃথিবীর সব কিছু পরিবর্তন হলো, সংবিধানের পরিবর্তন করলো না। তার মানে এর জন্য দায়ী সমস্ত রাজনৈতিক দলেরা। এবং নির্বাচন কমিশন 100% সঠিক কথা বলছে। যদি আইনটা বিশ্লেষণ করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি ঘটবে? পশ্চিমবঙ্গের এই যে বলছে এই কাগজ, ওই কাগজ, সেই কাগজ, এই যে সরকারি কাগজগুলো 20টা না কটা কাগজ দেখাতে হবে, তো 20টা কাগজই তো ভুয়ো কাগজ হবে। যে লোকটা নাগরিকই হতে পারেনি, তার ভোটার কার্ডটা ভুয়ো হবে, আধার কার্ডটা ভুয়ো হবে, রেশন কার্ডটা ভুয়ো হবে, পাসপোর্টটা ভুয়ো হবে, মূল বীজটাই তো ভুয়ো হবে। আজকে তুমি কলকাতা শহরের এই রাস্তায় দাঁড়াবে, রাস্তায় দাঁড়িয়ে যদি তুমি জিজ্ঞাসা করো, তাহলে দেখবে 50% ভুয়ো বেরোবে আইনের চোখে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই যত মুকুন্দপুর, পাটুলি থেকে যত গড়িয়া, সবই ভুয়ো বেরোবে। আসলে ভুয়ো নয়, আসলে এরা আমার অখণ্ড ভারতের ভূমি সন্তান, হিন্দু হোক মুসলমান হোক, আইনের প্যাচে পড়ে গেছে। আইনটাকে সংশোধন না করানি বলে। তাহলে আগে যতক্ষণ না আইন সংশোধন না হবে, ততক্ষণ বাঙালির বাঁচার রাস্তা নেই। কারণ মনে রাখতে হবে, লোকে তো মনে করছে আমার অমুক সালে 90-এ জন্ম, 80-তে জন্ম, জন্ম সার্টিফিকেট দেখালেই হয়ে যাবে। আরে ভাই, তোর জন্ম হলে কী হবে? নরেন্দ্র মোদী কী বলে গেল? সংবিধান অনুযায়ী বেনাগরিক করা হবে। সংবিধানে কি বলেছে? বাবা অথবা মা একজনের মধ্যে যে সন্তানের বাবা বা মা সংবিধান প্রকাশের আগে এই ভারতে জন্ম নিয়েছেন, সেই সন্তান নাগরিক। কিন্তু অপোজিট জনা কিন্তু ইল্লিগাল হলে হবে না। কেন না? 1950 সালের আসাম এক্সপালশন অ্যাক্ট, অবৈধ পথে ঢুকলে লাথি মেরে বের করে দাও। তাহলে ঢুকতে পারলো না। 1951 সালে জেনিভা কনভেনশন, ভারত গেল না, বললো আমাদের কারণে কোনো অবৈধ পথে ঢুকতে পারে না লোক। 1952 পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট লাগু হয়ে গেল। মানে বলে দিল কোনো লোক যদি অবৈধ পথে ঢোকে 3 বছর জেল, 10,000 টাকা ফাইন, 50,000 টাকা ফাইন। তখনকার দিলে, এখন 10 লাখ টাকা ফাইন, 7 বছর জেল। এবার গল্প ধরা যাক, আমার বাবা মা, উদাহরণ দিচ্ছি, দেশভাগে বলি হয়ে ছিন্নমূল হয়ে ভারতবর্ষে এলেন, কোনো পাসপোর্ট ভিসা করতে পারেননি। তাহলে আইনের চোখে বাবা মা ধরা পড়ে গেছে। তাহলে আমার বাবাকে রেখেছে আলিপুর জেলে, মাকে রেখেছে দমদম জেলে। তারপর জেল থেকে বেরোলো, আবার পাঠিয়ে দিল বাংলাদেশ আইনে, আবার চলে আসতে গেল, আবার পাঠিয়ে দিল। তাহলে আমি হলাম কোথা থেকে? সুজন চক্রবর্তী, দীপশিতা ধর, অধীর চৌধুরী হলো কোথা থেকে? তার কারণ আইনত তো কোনো হওয়ার রাস্তাই নেই। এটা আইন, আইন আর প্র্যাকটিক্যাল আলাদা। প্র্যাকটিক্যালি হয়েছে, ভোট দিচ্ছে, নেতা হচ্ছে,
সব কিছু হয়েছে, কিন্তু বাস্তবে আইনে নেই। যতক্ষণ পর্যন্ত আইন সংশোধন না করা যাবে, সংশোধন না করা যাবে, বাঙালি জাতির বাঁচার কোনো রাস্তা নেই। বাঙালি শেষ। বাঙালি হিন্দু মুসলমান যেই হোক এমন লতাই পাতায় গিট হয়ে আছে। এই যে মমতা ব্যানার্জি কী বলেছিল, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড থাকলেই নাগরিক, কেউ আন্দোলন করেনি। এখন তারা বলছে মমতা ব্যানার্জি বলেছিল ভোটার কার্ড থাকলে নাগরিক, তাহলে এরা বলছে হবে না কেন? আরে ভাই, মমতা ব্যানার্জি কি বলেছে ভুয়ো ভোটার কার্ড থাকলে নাগরিক হবে? তো মমতা ব্যানার্জি তো বলেছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। তো ভোটার কার্ড কি? সংবিধানের 326 নম্বর ধারা। একটা নাগরিকের যখন 18 বছর বয়স হবে, নাগরিক কারা? সংবিধান 5 নম্বর 6 নম্বর আর্টিকেলে বলছে, 6 বলছে 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে যারা এসে বাস করছে, বা 1948 সালে 19 জুলাই পরে এসে আপ টু কমিটমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে 49 সালে 26শে জানুয়ারির মধ্যে আবেদন করে নাগরিক হয়েছে, তারা নাগরিক, তাদের ছেলেমেয়েরা নাগরিক। ভালো করে বোঝো। আর 5 নম্বরে বলছে যে বাবা অথবা মায়ের মধ্যে একজনের পড়ে, তাহলে শুভেন্দু অধিকারী ইল্লিগাল, তাই তো? তো গোটা বাংলাটাই তো ইল্লিগাল। তো এখন এই বাড়াবাড়ি, বিজেপির এই বাড়াবাড়ি ঘোঁচাতে যদি সব বাঙালি এক হয়ে যায়, বাঙালির তো আর হিন্দু মুসলমান হয় না। যতই তোমরা বলো, যতই চিৎকার করুক, বাস্তবে বাঙালির হিন্দু মুসলমান নেই। বাঙালি বাঙালি, তাই তো? তাহলে যতক্ষণ পর্যন্ত সংবিধান সংশোধন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আইন না পাল্টাচ্ছে, ওরা মিলিটারি দিয়ে, পুলিশ দিয়ে, রাষ্ট্রপতি শাসন জারি করে বাঙালি গিরগির করে গুলি করে সব জমি জায়গা নিয়ে নেবে। কারণ অবৈধ অনুপ্রবেশকারীর জমি থাকতে পারবে না, ব্যাংকের টাকা থাকতে পারবে না। অবৈধ অনুপ্রবেশকারীর আবার থাকে কী করে? মূল গল্পটা হচ্ছে ওরা শেষ জায়গাটাকে, মানে খেলছিল ভালো, নরেন্দ্র মোদী অমিত শাহ খেলাটা ভালোই দিয়েছিল, কিন্তু শেষটা কেচিয়ে ফেললো। শেষটা যে বিহারটা করে সব মানুষকে জ্বালিয়ে দিল। তা না হলে এপারের কিছু লোক ভাবছিল উদ্বাস্তুদের খেলাবো, উদ্বাস্তুরা ভাবছে এ শালারা হারামি মুসলমানদের মারবো। কিন্তু এমন একটা কাণ্ড করে দিল, মুসলমানরা বিপদে, উদ্বাস্তুরা বিপদে, এপারের লোকেরা বিপদে। তাহলে শত্রু আমার মিত্র সবাই হাতে হাত মিলিয়ে ফেলবে। যেই সবাই হাতে হাত মিলিয়ে কাট করবে আর সব সালা পালাবে। ওই নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, অসীম সরকার যা আছে সব দেখবে বাংলা থেকে পালাবে। পাড়ায় শুরু হচ্ছে চিহ্নিত করা। বাঙালি জাতি যারা স্বাধীনতা নিয়ে এলো, ভারতবর্ষের মূল মানুষ, আজকে তুমি সেই নাগরিকদের নোম্যান্স ল্যান্ডে ফেলে আসছো। তোমার পাপ হবে না? তোমার বাপও তোমাকে ছাড়তে পারবে না। কোনো নরেন্দ্র মোদী, অমিত শাহের বাপ এই শুভেন্দু অধিকারীদের বাঁচাতে পারবে না। ফলে বাঙালি জাগছে, বাঙালি একত্রিত হচ্ছে। এবার খালি একদিন একটা ডেট দেবে, ওই ধর্মতলার মোড়ে বলবে সব বাঙালি চলে আসবে, একটা বাতকর্ম করবে একসঙ্গে, বাতকর্ম, সব পালাবে, সব ভ্যানিস, বুঝে গেল? ফলে এই যা করছে আলটিমেটলি এরা মৃত্যুবান ডেকে নিয়ে আসছে, নিজের বাঁশ নিজেই নিচ্ছে বিজেপি। আর কিছু লোক খুন খারাপি হবে, মরবে, ধরবে, এসব বিজেপির লোকগুলো, পাবলিক পিটিয়ে মেরে দেবে। আজকে 40, 50, 70 বছর ধরে ভারতবর্ষকে উন্নয়ন করলো, লেবার খেটে, ড্রেন পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, বাড়ি ঘর জমি জায়গা ব্রিজ করে যেই উন্নতি হয়ে গেল, তখন বলছে তোরা ঘুষপেটিয়া, তোরা উইপোকা, তোদেরকে মেরে তাড়াবো। মানুষ মেনে নেবে না, বাঙালি মেনে নেবে না। সে বাঙালি মুসলমান হতে পারে, সে বাঙালি এপারের হতে পারে। বাঙালি হচ্ছে মানবিক জাতি। বাঙালি রেগে যেতে পারে, কিন্তু বাঙালি লোকের জন্য প্রাণ দেয়, দেশের জন্য প্রাণ দেয়। বাঙালি হলো ভ্রাতৃত্বের জায়গা, সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। বাঙালির তুলনা বাঙালি। একটা জিনিস বোঝো, ডিটেনশন ক্যাম্প তো এখন বিভিন্ন জায়গায় হয়ে গেছে, শুরু হয়ে গেছে। 4 এপ্রিল একটা আইন হয়েছে, আইনটার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। তাতে বলছে 1952 সালে যেদিন পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট চালু হয়, সেই দিনের পর যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি অথবা পাসপোর্ট ভিসা নিয়ে ফিরে যায়নি, তাদের 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, 7 বছর পর্যন্ত জেল, তারপর তাদেরকে পুশব্যাক করা। এই আইনটা হয়ে গেছে। এখন এই আইনের ভিত্তিতে
একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম একটা অর্ডার দিয়েছিল 30 দিনের মধ্যে চিহ্নিত করো, শাস্তি দাও, মেরে তাড়িয়ে দাও, ডিপোর্টেশন করো। সেইটা এখন চলছে। এখন বাংলায় যখন শুরু হবে, বাংলার পুলিশ বেশিরভাগ তো ওই রকম, বাংলার বিডিও এসডিও বেশিরভাগ তো ওই রকম, বাংলার কাকে আবাদ দেবে? বেশিরভাগ মানুষই এই রকম। রাতারাতি তোমরা দেশটাকে ভাগ করার নাম করে বাংলাটাকে ভাগ করে বলে দিলে তুই বিদেশি, তুই আমার শত্রু। এসব হাস্যকর, হাস্যকর। সেটা যদি প্রথম থেকে করতো, সংবিধান প্রকাশ হলো এদিকে ঢুকতে দেবো না, ওরা কষ্ট করে ওদিকে থাকলো, এরা কষ্ট করে এদিকে থাকলো, তাহলে হতো। আজকে সম্ভব নয়। আজকে একটা বড় অঘটন ঘটাতে চাইছে। কারণ এই SIR নির্বাচন কমিশনের দোষ নেই। মমতা ব্যানার্জি রেখে গেল, কি করা যাবে? ও তো আইনের কথাই বলছে। এতে প্রায় 4.5-5 কোটি মানুষ শেষ হবে। তার কারণে যে কাগজগুলো দেখাবে সে কাগজগুলোই তো ভুয়ো বলবে, তাই তো? ফলে বাংলায় এসব চলবে না, অন্য জায়গায় করুক। আমরা ছোট মানুষ, ছোট নিয়ে ভাববো। আমি বাঙালি কটাকে নিয়ে ভাববো। বাঙালির কোনো ওইসব ভ্যানতারা এখানে চলবে না। পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে যারা এখনও বিজেপি করছে, তারা যদি জানতে পারে বিষয়টাকে, তারাই তো মধু নিয়ে নিয়ে তারা করবে, তাই তো? আর যারা জানে না তারা বোকা। যখন জানবে তখন দেখবে শেষ হয়ে গেছে। মানুষ সমাজবদ্ধ জীব। মানুষ মনে করছে আমি বেঁচে গেলাম। আরে ভাই, আমার খুঁড়তো ভাই, আমার বোনের বিয়ে দিয়েছি যে জামাই, মানে লতায় পাতায় তো জড়িয়ে গেছে। ফলে ওই গিট ছাড়ানোর কোনো ক্ষমতা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ একটি রাষ্ট্র, বাংলা একটা যুক্তরাষ্ট্র, একটা রাষ্ট্রের একটা পার্ট। তো বাঙালির উপর এত অত্যাচার করবে, বাঙালি বলবে থাকবো না, যা তোদের সঙ্গে, আমরা বাঙালিরা এক হয়ে যাবো। ফলে অনেক রাস্তা খোলা আছে, ঠিক আছে? এটা তো সবে শুরু করেছে, সবে তো সন্ধে রজনীগন্ধে। মানে এর পরিণতি নরেন্দ্র মোদী, অমিত শাহ বুঝতে পারবে যে কোথায় যেতে পারে। বাঙালির পিছনে কাটিয়ে দেওয়াটা ওরা বুঝতে পারবে।